ডিয়ার ক্লাস 10 স্টুডেন্টস, আজকে তোমাদের বিহেভিয়ার অফ গ্যাসের সেকেন্ড ডে অর্থাৎ পার্ট 2 পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ফলো করো। ফার্স্ট কোশ্চেন এখানে দিয়েছে, বয়েলের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি প্রকাশ করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে, মাধ্যমিক এবং টেস্টের জন্য। আচ্ছা, বয়েলের সূত্র কি বলছে? স্থির উষ্ণতায়, তার মানে টেম্পারেচার যেটা রয়েছে, উষ্ণতা যেটা রয়েছে সেটা এখানে বলে দিয়েছে স্থির অর্থাৎ কনস্ট্যান্ট। আর নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভর মানে কি বলে দিয়েছে? মাস অলরেডি কনস্ট্যান্ট, ওকে। তাহলে কি বলেছে? ওই গ্যাসটি চাপের সঙ্গে, তোমার আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, ওকে। এটা হচ্ছে তোমার বয়েলের সূত্র, ওকে। এবার বলেছে গাণিতিক রূপটি প্রকাশ করো। তাহলে গাণিতিক রূপটা যদি প্রকাশ করতে হয় তোমাকে কিভাবে করতে হবে? বলেই দিয়েছে স্থির উষ্ণতায়, ওকে। আর কি বলে দিয়েছে? নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের চাপ বলে দিয়েছে পি, ওকে, চাপটাকে ধরে নিলাম। আর ওই গ্যাসটির আয়তন ধরছি আমি ভি, ওকে, আয়তন ধরে নেওয়া হলো ভি। তাহলে বয়েলের সূত্র কি বলছে? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে বলেছে গ্যাসের মাস এবং উষ্ণতা ধ্রুবক রাশি। তাহলে এই প্রপোর্শনালিটি উঠলে একটা কনস্ট্যান্ট টার্ম আসে বা ধ্রুবক টার্ম আসে, ধ্রুবক। তাহলে এখানে আসলো কে ইনটু কি পাচ্ছি আমি? 1/p, ঠিক। যেখানে এখানে কেটা কি বললাম? একটা ধ্রুবক, ওকে, ধ্রুবক। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি ক্রস গুণ করে নিই তাহলে পাওয়া যায় পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। দেখো, ক্রস গুণ করলে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট চলে আসছে। তাহলে এবার যদি ধরে নেওয়া যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি P1 চাপে কি হচ্ছে? V1, এবং P2 চাপে যদি V2 হয়, ওকে। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো, P1 V1 ইজ ইকাল টু কে, ঠিক। আবার এখান থেকে লেখা যাচ্ছে, দেখো, P2 V2 অলসো ইজ ইকাল টু কে। তাহলে কি পাওয়া যাচ্ছে? P1 V1 ইজ ইকাল টু P2 V2, ওকে। তাহলে লাস্ট এটাকে আরেকটু সিম্পল করলে বা আরেকটু ভালোভাবে লিখলে এটা দাঁড়ায়, এটাও লেখা যায়, অথবা লেখা যায় P1/P2 ইজ ইকাল টু V2/V1, ওকে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটাকে নোট করো। পরের কোশ্চেন একটা নিউমেরিক্যাল, বয়েল সূত্রের নিউমেরিক্যাল। নেক্সট কোশ্চেন হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়। দেখো, নির্দিষ্ট উষ্ণতায় যদি বলে দেওয়া হয় তাহলে নির্দিষ্ট উষ্ণতা মানেই বয়েলস ল, কারণ ওখানে বলাই হয়েছিল উষ্ণতাটা নিশ্চিত এবং গ্যাসের ভর যেটা সেটা স্থির, ওকে। এবং কি বলেছে? 70 সেন্টিমিটার চাপে। তাহলে এখানে লেখাই যায়, যদি 70 সেন্টিমিটার চাপ হয় তাহলে এখানে লেখা যাচ্ছে, দেখো, P1 ইজ ইকাল টু 70 সেন্টিমিটার Hg, ওকে। কোনো গ্যাসের আয়তন কি বলছে? কোনো গ্যাসের আয়তন, প্রাথমিক যে আয়তনটা সেটা 40 লিটার, 40.2 লিটার, ওকে। তাহলে V1 ইজ ইকাল টু কি পাওয়া গেছে? 40.2 লিটার, 40.2 লিটার, ওকে। তাহলে বলছে ওই উষ্ণতা, দেখো, নির্দিষ্ট উষ্ণতা, ওই উষ্ণতা মানে উষ্ণতা এখনো সেম রেখে দিয়েছে, উষ্ণতা সেম রেখে কি বলেছে? তাহলে P2 ইজ ইকাল টু 81 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটার আয়তন চেয়েছে কত হবে। তাহলে বয়েলস ল কি বলছে? P1 V1 ইজ ইকাল টু P2 V2, চাওয়া হয়েছে কি এখানে V2, তাহলে লেখা যায় P1 V1/P2 ইজ ইকাল টু V2। দেখো, সব ভ্যালুগুলো তোমার কাছে নোন, জানা রয়েছে। তাহলে P1 এর ভ্যালু কত? 70 ইন্টু V1 কত হচ্ছে? 40.2 ডিভাইডেড বাই P2 কত দিয়েছে? 81 ইজ ইকাল টু কি পাওয়া যাচ্ছে? V2, ঠিক কিনা? ওকে। তাহলে এটাকে সিম্পল করলে দেখা যাচ্ছে V2 ইজ ইকাল টু কত আসে? 34.74 লিটার, ওকে। তাহলে অন্তিম যে আয়তনটা পাচ্ছি সেটা পাচ্ছি V2 ইজ ইকাল টু, অর্থাৎ V2 অন্তিম আয়তন ইজ ইকাল টু 34.74 লিটার, ওকে।
চলো নেক্সট কোশ্চেন দেখো, বয়েল কোশ্চেনটা দিয়েছে বয়েলের সূত্রানুসারে উষ্ণতা স্থির থাকলে, উষ্ণতা স্বাভাবিক স্থির, গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে কি বলেছে, বয়েলের সূত্রানুসারে যদি উষ্ণতা স্থির রাখা হয় তাহলে বয়েলের সূত্রানুসারে আমি লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু কে। ওকে, এটা বয়েলের সূত্র থেকে। এবার দেখো গ্যাসের ভর যদি নেওয়া হয়, গ্যাসের ভর যদি নেওয়া হয় এম, ওকে, আর গ্যাসের ঘনত্ব নেওয়া হলো ডেনসিটি, ঘনত্বকে নেওয়া হলো যদি ডি হয়, তাহলে দেখো লেখা যায় যে ডি ইজ ইকাল টু এম বাই ভি, ঠিক কিনা? ডেনসিটি মানে ঘনত্ব ইজ ইকাল টু তোমার হচ্ছে ভর বাই তোমার হচ্ছে আয়তন। ওকে, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, তাহলে ভি ইজ ইকাল টু আমার লেখা যায় এম বাই ডি। এখানে গ্যাসের আয়তনকে কি ধরনের আছে, এই যে ভি আগেই লেখা ছিল, ভি ইজ ইকাল টু গ্যাসের আয়তন, তাহলে ভি ইজ ইকাল টু এম বাই ডি। তাহলে দেখো এখন যদি আমি এটাকে এক নাম্বার ইকুয়েশন দিই, তাহলে এক নাম্বার ইকুয়েশনে যদি ভি এর ভ্যালুটা বসায় তাহলে কি আসে, পি ইন্টু এম বাই ডি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ঠিক কিনা? ওকে, তাহলে পি বাই ডি ইন্টু এম ইজ ইকাল টু কে। তাহলে এখান থেকে লেখা যায় পি বাই ডি, এই লাইনটা না করলেও চলবে, বোঝার জন্য আমি করেছি, ইজ ইকাল টু কে বাই এম। দেখো বয়েলের সূত্রে বলাই ছিল তো মাস যেটা সেটা কনস্ট্যান্ট, তাহলে দেখো ভর তো কনস্ট্যান্ট, তাহলে কে বাই এম, তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে পি বাই ডি ইজ ইকাল টু আমি ধরে নিতে পারি কে ড্যাশ, একটা নতুন কনস্ট্যান্ট, তুমি কেউ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পি ইজ ইকাল টু কে ড্যাশ ইন্টু ডি। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, দেখো পি ইজ প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ চাপ বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার কোশ্চেন? নেক্সট কোশ্চেন বলেছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ ভার্সেস আয়তন মানে পি ভার্সেস ভি লেখচিত্রটি কিরূপ হবে। আচ্ছা, লেখচিত্রটা যদি আঁকা হয় তাহলে কি করছি, এটাকে অ্যাক্সিস নেওয়া হলো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস নেওয়া হলো। ওকে, ওয়াই অ্যাক্সিসে কাকে নিলাম, চাপ অর্থাৎ পি, ওকে, আর আয়তন যেটাকে নেওয়া হচ্ছে ভি। ওকে, যদি এই কার্ভটা নেওয়া হয়, ওকে, তাহলে যে লেখচিত্রটা পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে কিরকম, এরকম। ওকে, দেখো এটার প্রকৃতিটা কিরূপ, এটা হচ্ছে সমপরাবৃত্তীয় কার্ভ বলা হয়, সমপরাবৃত্তীয় কার্ভ। ওকে, এটা দেখো কিভাবে পাওয়া যাচ্ছে জিনিসটা, এটা কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, যদি দেখো এইদিকে এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে এদিকে প্রেশারটা বাড়ছে, ঠিক কিনা, এদিকে আয়তনটা কি হচ্ছে, বাড়ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো যখন চাপটা যখন উচ্চ, তখন এই জায়গায় পয়েন্টটা পাওয়া গেছে, তখন দেখো আয়তনটা কম, যখন দেখো চাপটা কমেছে, যখন চাপটা কমেছে আয়তন দেখো বেড়েছে, আবার যখন আরও চাপ কমানো হয়েছে দেখো এই পয়েন্টটাতে তোমার আয়তন আরও তোমার হচ্ছে বেড়ে গেছে। তাহলে চাপের সঙ্গে দেখো চাপ যত বাড়ছে আয়তন কমছে। দেখো এই ফার্স্ট পয়েন্টটাতে, যেটা আমি ফার্স্ট পয়েন্ট করেছিলাম, ফার্স্ট পয়েন্টটাতে, এই যে ফার্স্ট পয়েন্টটাতে দেখো চাপ হাই, তখন কি ছিল, আয়তন কম, চাপ যখন কমানো হয়েছে আয়তন বেড়েছে, আরও যখন চাপ কমানো হয়েছে আয়তন আরও কি হয়ে গেছে দেখো বেড়েছে। তার মানেই ভি, তার মানেই দেখো পাওয়া গেল এখান থেকে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তার মানে কি বলছে, যদি ভলিউম বাড়ে চাপ কমবে, যদি ভলিউম কমে চাপ বাড়বে। ওকে, ক্লিয়ার কোশ্চেন? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে এখানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পিভি ভার্সেস পি লেখচিত্র। দেখো পিভি একটা কথা মাথায় রাখতে হবে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অলরেডি নোন আমাদের কাছে, কারণ বয়েলস ল। ওকে, তাহলে যদি পিভি ভার্সেস পি লেখচিত্রটা আঁকা হয় তাহলে কীরকম আঁকা হচ্ছে, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিয়েছি, এটাকে এক্স অ্যাক্সিস ধরে নিয়েছি, এদিকে পিভি পিভি অ্যাক্সিসটাকে নিয়েছি, এদিকে নিয়েছি পি। ওকে, তাহলে একটা যদি আমি একটা এক্সাম্পল দিই, দেখো কনস্ট্যান্টের ভ্যালু তো কনস্ট্যান্ট, 20ও তো একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক? তাহলে দেখো আমি যদি 1 × 20 করি তাহলে কী পাবো, 20। ধরো 2 × 10 করি তাহলে কত পাচ্ছি, অলসো 20। ধরো সাপোজ 4 × 5 করেছি তাহলেও কত পাচ্ছি, 20। ধরো সাপোজ 5 × 4 করেছি তাহলেও কি পাচ্ছি, 20। দেখো আমি যদি সাপোজ এটাকে তোমার হচ্ছে পি ইন্টু ভি করি তাহলে এটা পাচ্ছি পিভি অর্থাৎ কনস্ট্যান্ট, ঠিক কিনা? ওকে, দেখো পি চেঞ্জ করেছি, ভলিউম যেটা ছিল
সেটা ইন্টু করে আমার পিভি এসছে। দেখো পি যখনই চেঞ্জ করেছি 1 থেকে 2-এ, দেখো পি যখনই তোমার 1 থেকে 2-তে চেঞ্জ করা হয়েছে তখন দেখো ভলিউম ওর মতো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পিভি দেখো কনস্ট্যান্ট রেখে দিয়েছে। আবার দেখো পিটা যখন 2 থেকে 4 করেছি দেখো ভলিউম কি হয়েছে 10 থেকে 5 হয়েছে। তার মানে কি পি যখনই চেঞ্জ করা হচ্ছে ভলিউম ওর মতো চেঞ্জ হয়ে দেখো পিভি অলওয়েজ কি রেখে দিয়েছে কনস্ট্যান্ট। তাহলে তুমি এখানে পি অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে তুমি পি এর ভ্যালু যাই চেঞ্জ করো না কেন পিভি একটা কনস্ট্যান্ট জায়গাতে ভ্যালু দেবে। তাহলে সেই অ্যাক্সিসটা আমি কি পাবো, তোমার এক্স অ্যাক্সিস অর্থাৎ পি অ্যাক্সিসের প্যারালাল অর্থাৎ সরলরেখা পাবো আমি একটা। ওকে, কারণ পিভি বয়েলস ল থেকে কি পাচ্ছি, বয়েলসের সূত্র থেকে কি পাওয়া যাচ্ছে, পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ওকে।